একটা এমন ভুল ধারণা যে যদি আমি সিগারেট খাওয়া ছেড়ে দেই তাহলে আমার জোশ শেষ হয়ে যাবে। একটা এমন ভয় যে যদি আমি সিগারেট খাওয়া ছেড়ে দেই তাহলে আমার ভেতর কনফিডেন্সই থাকবে না। এমন একটা ভয় যে যদি আমি সিগারেট খাওয়া ছেড়ে দেই তাহলে ভালো সময়গুলোকে ভালোভাবে উপভোগ করতে পারবো না। এমন একটা ভয় যে যদি আমি সিগারেট খাওয়া ছেড়ে দেই তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করবে, হাসবে এবং আমার সঙ্গ ছেড়ে দিবে। সিগারেট, ধোঁয়া, এইসব শুধু ভালো আছি এটা দেখানোর জন্য হয়ে থাকে। কেননা তুমি যেই পরিশ্রম করেছিলে ভালো থাকার জন্য, সফল হওয়ার জন্য, সেখানে তোমার মন, তোমার পরিবার, তোমার সাহসিকতা সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছিল নেশার পরিবর্তে। টেনশন দূর করার জন্য সিগারেট খাওয়া একটা ঢং মাত্র। কেননা টেনশনে যদি তোমার এতটুকু চিন্তা হতো নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি, নিজের পরিবারের প্রতি, তাহলে তুমি এভাবে কাপুরুষের মতো থাকতে না। সেদিন তুমি তোমার বন্ধুদের কথায় ছোট একটি টান দিয়েছিলে। তখন তোমার এটা মনে হয়েছিল যে আমি তো আমি, যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো। কিন্তু তারপর থেকে তোমার সিগারেট খাওয়ার বাহানা বেরিয়ে চলল। আজ তো পার্টি হচ্ছে, আজকে তো খুশি আছি, আজকে কিছুটা টেনশনে আছি, আর তারপর ওটা কত জলদি প্যাকেটে পরিণত হয়ে গেল। আর এখন তোমার এমন অবস্থা হয়ে গেছে যে তুমি সিগারেট ছাড়া একটা দিনও পার করতে পারো না। তোমার খেতে ইচ্ছে করে না, তোমার কিছু করতে ইচ্ছে করে না। তুমি তো এটা কখনো ভাবোনি, তাই না? তুমি কখনো ছাদে গিয়ে সিগারেট খাও, কখনো বা গলিতে খাও, ট্রেনের টয়লেটে গিয়ে খাও, রাস্তার পাশে ওই দুর্গন্ধময় আবর্জনার পাশে গিয়ে খাও। তুমি তো তোমার ব্যক্তিত্ব নিজের হাতেই নষ্ট করছো। সিগারেট খায় এমন অর্ধেকের বেশি লোক সিগারেটের স্পেলিংই ঠিকমতো জানে না। সিগারেটের ক্ষতি সম্পর্কে আমার থেকেও ভালো করে কেউ তোমাকে বলতে পারবে, কিন্তু তবুও তুমি সিগারেট খাওয়া ছাড়বে না। কেননা তুমি তো পড়াশোনা জানো, তাই না? আগে থেকেই সব জানা আছে তোমার। আমি তো তোমাকে আয়না দেখাবো, কেননা তুমি যে অনেক পড়ালেখা জানা লোক, নিজেকে একজন স্ট্যাটাসওয়ালা প্রাণী মনে করো, তাই না? তাহলে তো তুমি গণিতেও খুব পারদর্শী। একটা সিগারেট 15 টাকায় পাওয়া যায়, আর তোমার শিশুটির খেলনা 10 টাকার, যেটাকে ওর হাত দিয়ে এমনভাবে ধরে রাখে যেন কোটি টাকার জিনিস পেয়ে গেছে। একটা সিগারেটের প্যাকেট 150 টাকার হয়ে থাকে, আর তোমার মায়ের হাত দুটোকে ঠান্ডা থেকে বাঁচানোর গ্লাভসগুলো মাত্র 100 টাকা। এক মাসে তুমি 2000 টাকার সিগারেট খেয়ে নাও, কিংবা তারও বেশি, যেটা দিয়ে তুমি তোমার পরিবারের সাথে বাহিরে গিয়ে দুবার খাবার খেতে পারতে, কোনো নদীর কিনারায় পরিবারের সাথে কিছুটা আনন্দময় সময় কাটাতে পারতে। কিন্তু তুমি তোমার পরিবারের খুশিগুলোকে পুরে ছাই করে ফেলছো। আরে এই সিগারেট খাওয়া যদি এতটাই ভালো হয়ে থাকে তাহলে শিখিয়ে দাও তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মা বাবাকে, শিখিয়ে দাও তোমার সন্তানকে। শিখাতে পারবে না, তাই না? শিখাতে পারবে না, কেননা তোমার জানা আছে যে এটা বাজে অভ্যাস, আর বাজে অভ্যাস কখনো স্ট্যাটাস হতে পারে না। তাহলে বুঝে নাও সিগারেট খেয়ে তোমার স্ট্যাটাস ডাউনই হচ্ছে। যখন তোমার মা তোমাকে এটা বলেছিল যে বাবা যদি মার্কেটে যাও তাহলে আমার জন্য জুতা নিয়ে আইসো, কিন্তু তুমি তো চাও না যে তোমার মা নতুন জুতা পরে কোথাও যায়। এজন্য যেই 100 টাকা তোমার পকেটে ছিল সেটা দিয়ে তুমি সিগারেট নিয়ে নিলে, এবং ফিরে এসে তুমি এটা বলে দিলে যে মা আমার মানিব্যাগ তো ভুলে বাসায় রেখে গিয়েছিলাম। আমার ঘরে মেহমান এসেছিল, আমি দোকানে গিয়েছিলাম হালুয়ার জন্য আটা কিনতে। 100 টাকার আটা কিনে যখনই পেছে ঘুরলাম তখন একটি ছোট ছেলেকে দেখলাম। জানি না তার চোখে কোন মায়া ছিল। সে দোকানদারকে বলল, আঙ্কেল আমাকে আটা দিন। দোকানওয়ালা জিজ্ঞেস করলো কয় টাকার। ছেলেটা জবাব দিল, আজ আমার জন্মদিন, আর আমার মা আমাকে এই দিনে গরম গরম রুটি খাওয়ানোর ওয়াদা করেছে, কিন্তু আমার মায়ের কাছে টাকা ছিল না। এজন্য আমি আমার বন্ধুদের কাছ থেকে 1 টাকা 2 টাকা করে জমা করেছি। পুরো 20 টাকা আছে আঙ্কেল, গুনে নিয়েন। আমার হালুয়া ওই দিন গলা দিয়ে নামলো না। রাস্তায় ঘুরে বেড়ানো গরিব বস্তিওয়ালার ছেলেটাও তার জন্মদিনে 20 টাকার রুটি খেতে পারে না। আর তুমি কত টাকা সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দাও, যে টাকা দিয়ে কত গরিব ছেলে মেয়ে তাদের জন্মদিনে ভরপুর খাবার পেয়ে যেত, বই পেয়ে যেত, তাদের চোখে একটা উজ্জ্বলতা চলে আসতো, তাদের মায়ের তাদের জন্মদিনে চোখ থেকে পানি ফেলা লাগতো না। মানি তুমি পয়সাওয়ালা, দিনে অনেক টাকা ইনকাম করে থাকো, কিন্তু তুমি কখনো সুখ কামাতে পারলে না। এজন্য তুমি প্রকৃত সুখের মানেটাও বুঝো না। তুমি 70 ইঞ্চি লম্বা হতে পারো, কিন্তু তবুও তুমি 3 ইঞ্চি সিগারেটের গোলাম হয়ে আছো।
পরবর্তী সময়ে সিগারেটের পরিবর্তে দোকান থেকে একটা কলম এবং খাতা নিয়ে গরিবদের বাচ্চাদের দিয়ে এসো। তারপর দেখবে কিভাবে সেখানে তারা তাদের ফিউচার লিখে। সেই দিন তোমার ভালো ঘুম আসবে, তোমার নাটকীয় টেনশন কম হবে। আর তোমার মা তো অনেক আগেই তোমার কাপড় ধোয়ার সময় তামাকের গন্ধ বুঝে গিয়েছিল, কিন্তু কখনো বলেনি, কারণ না জানি সেও তোমার রাগের শিকার হয়ে যায়। যদি করতে পারো তাহলে উঠো এবং তোমার মায়ের কাছে যাও আর বলো, মা, এই মুখ দিয়ে আমি তোমার দুধ খেয়েছিলাম, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমি ভুল মানুষের মায়ায় পড়ে ধোঁকার শিকার হয়েছিলাম, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার ভিতরে বেঁচে থাকার ইচ্ছেটা চলে গিয়েছিল, তখন আমি সিগারেট খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু আজ আমি বুঝতে পারছি সিগারেট কোনো মানুষকে এসব থেকে দূরে রাখতে পারে না, কারো টেনশন দূর করতে পারে না। এই নাও সিগারেটের প্যাকেট ও লাইটার, এগুলোকে তুমি তোমার পায়ের ধারায় পিষে ফেলো, বাস এতটুকুই করে নিও। আর আমার ধারা লিখে নাও যে তোমার মা পরে তোমাকে একটা শব্দ বলতে দিবে না, তোমার মা তোমাকে সরি বলার আগেই মাফ করে দিবে। সে তখন বলবে যে, বাবা, আমার তো অনেক আগ থেকেই জানা ছিল, যখন আমি তোমার কাপড় ধুতাম তখন তামাকের মতো গন্ধ পেতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল আমার ছেলে একদিন বাজে অভ্যাসগুলো ছেড়ে আমার কাছে ফিরে আসবে। আর আজ আমার ছেলে এসে গেছে। আসো বাবা, আমার বুকে আসো। তোমাকে যে কেউ মাফ করে দিবে যদি তুমি তোমাকে মাফ করে দাও। যে কেউ তোমাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করে নিবে যদি তুমি সিগারেট খাওয়া ছেড়ে দাও। তো তুমি একবার অ্যানাউন্স করে তো দেখো যে আজ এবং এখন থেকে সিগারেট খাওয়া বন্ধ। এটা কোনো কঠিন কাজ না, তুমি চাইলেই সিগারেট খাওয়া ছাড়তে পারবে। পুনরায় তুমি আগের মতো করে বাঁচতে পারবে। তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য এটা করতেই হবে। তুমি করতে পারবে, তুমি করতে পারবে, তোমার করতে হবে, তোমার করতে হবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট।